আজ থেকেই শুরু হচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা। মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হবে এই ন্যায়যাত্রা এবং সেখানে এই মুহূর্তে রয়েছে কলকাতা টিভি, রয়েছে বাংলা থেকে একমাত্র, এবং সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। আপনাদের জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই রাহুল গান্ধী তিনিও পৌঁছে গিয়েছেন মণিপুরে। কখন শুরু হতে চলেছে, কিভাবে নিরাপত্তার কি বন্দোবস্ত রয়েছে, সমস্ত বিষয় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুচন্দ্রিমা, রয়েছেন সেখানে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আর কতক্ষণের মধ্যে শুরু হতে চলেছে থৌবল থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা? এবং রাহুল গান্ধী যিনি কিছুক্ষণ আগেই বলা যেতে পারে 10-15 মিনিট আগে মণিপুর এয়ারপোর্টে তিনি নেমেছেন এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এবার র্যালির দিকে আসছেন। কিন্তু এই যে সময়, যে দীর্ঘ অপেক্ষা, কারণ সকাল 11টায় তার রংপুরে পৌঁছানোর কথা ছিল। দিল্লিতে ভিজিবিলিটি এতটাই কম ছিল ধোঁয়াশার কারণে, এবং সেখানে বিমান উঠতে সময় নেয়, যে কারণে তাদের পৌঁছতে দেরি হলো। এবং এই পৌঁছানো দেরি হওয়ার জন্য যে শিডিউল এখানে তৈরি করা হয়েছিল, যে সময়সূচি, কারণ এখানে বিকেল 5টার পর থেকে আর যাত্রার কোনো এগোনো বা কোনো সামার কিছু থাকবে না। 4:30টার সময় থাকবে বা যাত্রা যে পর্যন্ত পৌঁছাবে, তারপর কিন্তু তারা কন্টেনার যেখানে তাদের থাকার ব্যবস্থা, সেখানে গিয়ে তারা থাকবে। তাই বিকেল করাতে আর বেশি সময় বাকি নেই। অল্প সময়ের মধ্যে তিনি প্রথমে খঞ্জম ওয়ার মেমোরিয়াল তার যাওয়ার কথা, প্রথমে সেখানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য যে সভামঞ্চ খঞ্জম এলাকায় তৈরি করা হয়েছে, এই সভামঞ্চের দূরত্ব সেখান থেকে খুব বেশি নয়, হাঁটা দূরত্ব, কিন্তু সেখানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। এবং এই যে মানুষের অপেক্ষা, যেখানে তিনি প্রথমে যাবেন, আগে তারা জানতে পেরেছেন এর সঙ্গে অনেকটা ইতিহাস যুক্ত রয়েছে, মণিপুরের ইতিহাস। সেই ইতিহাসকে তারা কতটা রাহুলের সামনে তুলে ধরতে পারবেন সময়ের বাধ্যবাধকতার মধ্যে। এরপর যে মেইন যে অনুষ্ঠান, যেখানে বাস রাখা আছে, যে ছবি আমরা দেখতে, এবং যে ছবি আরো রাহুল গান্ধীর উপস্থিতিতে রঙিন হয়ে উঠবে। ভারত জোড়ো যাত্রা যে প্রথম পর্ব হয়েছিল এবং দ্বিতীয় পর্বে মানুষের উৎসাহ কিন্তু একে নিয়ে অনেক বেশি, এবং তারা চাইছেন যে এই উৎসাহটাকে কংগ্রেস নেতৃত্ব সেই জোর কদমে এগিয়ে নিয়ে যাক। তারা উত্তর পূর্বের মানুষজন যারা কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে সেই আশা রেখেছেন যে তারা ন্যায় পাবেন। তাই রাহুল আর কিছু সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। প্রথমে ওই ওয়ার মেমোরিয়াল স্থান, সেখান থেকে হাঁটা দূরত্বে তার এই যে সভামঞ্চ খঞ্জম, এই খঞ্জমের সভামঞ্চ থাইবল যে থৌবল যে জেলা, এর বিশেষত্ব এটাই যে আগের যিনি পাঁচ কনস্টিটিউয়েন্সি, এবং সেই কনস্টিটিউয়েন্সি এলাকা থেকে কংগ্রেস নেতৃত্ব তারা যেটা বারংবার আশা করে এসেছে, যে কংগ্রেস নেতৃত্ব এখানে একটা ভালো প্রভাব নিজেদেরকে রাখতে পেরেছে, এবং সেই রাখার জায়গা থেকে ভারত জোড়ো যাত্রার যখন দ্বিতীয় পর্বের সূচনা হচ্ছে, সেই সূচনার মধ্যে কিন্তু তারা এই জায়গাকে বিশেষভাবে বেছে নিয়েছে। এখানে মহিলাদের উপস্থিতি আমরা যতটা দেখতে পাচ্ছি, সেখানে কোনো গোর্খাদের উপস্থিতি দেখা গিয়েছে, সেখানে আদিবাসী এলাকা থেকেও, নিকট এলাকা থেকেও কিছু মিতেই মুসলিমদের উপস্থিতিও সেখানে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তারা এসে উপস্থিত হচ্ছে। তাই আর শুধুমাত্র সময়ের অবস্থা যে তারা এসে উপস্থিত হবেন এবং যাত্রা শুরুর পথে সেখানে বক্তব্য রাখবেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, এবং সেখান থেকে যাত্রা এগিয়ে যাবে নাগাল্যান্ডের দিকে। তাই আজকে যে স্থল পর্যন্ত, অঙ্কিত, তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, নিরাপত্তার কারণে আগে থেকে কোনোভাবেই কোনো স্থানের কথা বলা হচ্ছে না। কংগ্রেস নেতৃত্ব খুব সুকৌশলে সেই জায়গার এবং সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তারা বলতে চাইছেন না। কিন্তু যেটা আমরা নির্দিষ্ট সূত্র থেকে জানতে পারছি, যে এখানে এই যে যাত্রাস্থল এবং যাত্রাস্থলের মাঝে যে দূরত্ব, তা হয়তো কমিয়ে আনা হবে, তা হয়তো কমিয়ে আনা হবে এবং সেখানে কমিয়ে আনার ফলে হয়তো সময়ের মধ্যে যেখানে তারা পৌঁছতে পারবে, সেই জায়গাতেই এখানে আজকে সেখানেই হয়তো আজকে রাত্রি যাপন করবেন রাহুল, এমনটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে।
সুচন্দ্রিমা, একটা বিষয় জানতে চাইবো যে আজকে আমরা জানি যে মণিপুরের যে পরিস্থিতি তৈরি হয়েছে গত বছর থেকে পুলিশের হিসেবেই 200-র বেশি মানুষ নিহত হয়েছেন এই গোষ্ঠী সংঘর্ষের জন্য, এবং এবছরেও ইতিমধ্যেই 5 জন পুলিশই বলছে অন্তত মারা গিয়েছে। তারপরে রাহুল গান্ধী 53 বছর বয়সে তিনি এতটা পথ যাত্রা করবেন উত্তর পূর্বের এই উপদ্রুত এলাকা দিয়ে, নিরাপত্তার জন্য বাড়তি কি তৎপরতা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত? নিরাপত্তার জন্য বাড়তি তৎপরতা যেটা দেখা যাচ্ছে, দেখো অবশ্যই প্রশাসনিক স্তর থেকে একটা তালাহানার মধ্যে দিয়ে এই জায়গাতে কংগ্রেস নেতৃত্ব শুরু করছে, এবং বারংবার তারা এটাও আবেদন করেছে যে যাতে কোনো রকম ভাবে আমরা মিডিয়া পার্সনরাও বা কংগ্রেস নেতৃত্ব যারা ভিভিআইপিরা এসেছেন এবং ভারত যাত্রী যারা এই যাত্রার মধ্যে যারা আসবেন, তারা নিজেদের সুরক্ষার কথা যেন সবার আগে ভাবেন। কারণ এই যে যাত্রা পথ এখান দিয়ে রাহুল গান্ধী যাবেন, এই যে বাসের ব্যবস্থা করা হয়েছে, কারণটা কিন্তু সেটাই যে বাসের মধ্যে দিয়ে উত্তর পূর্ব ভারতের যে 11 দিন যাত্রা এগোবে তার বেশিরভাগটা অংশ বাসের মধ্যে থাকবে। তাই প্রশাসনের যে সবুজ সংকেত মেলেনি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং যে কারণে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী কোথায় থাকবেন, যাত্রা কোন স্থল থেকে শুরু হবে, আমরা এখনো পর্যন্ত আমাদেরকে কনফার্মেশন আসেনি যে আগামীকাল সকালের যাত্রা কোথা থেকে শুরু হবে। তাই তারা কোনো রকম ভাবেই প্রশাসনিক চিন্তার কথা তথ্য গোপন রাখা হচ্ছে, সেই দিক থেকে তথ্য গোপন রাখা হচ্ছে, এবং এখনো পর্যন্ত সভাস্থলে যে পুলিশি ব্যবস্থা, যে সিকিউরিটি ব্যবস্থা, যেখানে আগেরবার আমরা দেখেছিলাম যে কখনো তিনি চায়ের দোকানে বসে যাচ্ছেন, সাধারণ মানুষকে তার র্যালির মধ্যে তিনি ডেকে নিচ্ছেন, সেই রকম কোনো ব্যবস্থা কিন্তু এবার অন্তত বাসের চারপাশে থাকতে দেখা যাবে না। তবে হ্যাঁ, তিনি যখন চাইবেন তিনি বাস থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য, আজকে অঙ্কুর আমি আবারও বলছি যে সময়সূচি যেটা শুরু হওয়ার কথা ছিল 11টা থেকে 12টার মধ্যে, সেটা যদি 3টের সময় শুরু হয় তা কিন্তু 4:30-র মধ্যে কোনোভাবেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পূরণ করতে পারবে না। তাই কাটছাট তো অবশ্যই হবে, কিন্তু রাতে থাকমেইতে তার থাকার কথা, এটা সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু সেখানে যদি কোনো পরিবর্তন হয় সেটা কংগ্রেস নেতৃত্ব এখনই আগে ভাগে তারা ডিক্লেয়ার করতে চাইছেন না। সুচন্দ্রিমা, ইন্ডিয়া জোটের কোন কোন শরিক দল আজকে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? জোটের তরফ থেকে যারা নেতৃত্ব দিতে চাইছেন, গতকাল জয়রাম রমেশকে যখন আমরা এই প্রশ্ন করি যে জোটের নেতৃত্বে কারা উপস্থিত থাকতে পারবেন, তারা পরিষ্কার বলেছেন যে তারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। মল্লিকার্জুন খার্গে তিনি সভাপতিত্ব করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। এবার যে দল তারা মনে করবে যে এটা কোনো রাজনৈতিক যাত্রা নয়, এটা কংগ্রেসের এই যে ন্যায় বিচার এবং মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য সেই যাত্রায় যারা অংশ নিতে চাইবেন প্রত্যেককে আহ্বান জানানো হয়েছে। যারা এখনো পর্যন্ত কোনো নিমন্ত্রণ স্বীকার করে তারা জানাননি যে তারা এই জায়গায় অংশ নেবেন, সেখানে কিন্তু পরিষ্কার ছবি উঠে আসছে না। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। আজ থেকে শুরু হচ্ছে মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন মণিপুরে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই রাহুল গান্ধী। আজ বেলা 12টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দৃশ্যমানতার অভাব হয় কুয়াশার কারণে, সেই কারণে রাহুল গান্ধীর বিমান দেরিতে পৌঁছানোর কারণেই নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। তবে আর কিছুক্ষণের মধ্যেই এই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে, এবং যে উপলক্ষে সুনির্দিষ্ট যে জনসভার এলাকা সেখানে বিপুল জনসমাগম হয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। भारत की प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी ना मणिपुरी मतंग